সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন অন করতে ভুল করবেন না বিভিন্ন রকম লিগ্যাল ফ্র্যাটার্নিটি রিলেটেড আপডেটস পেতে আপনার আমার মাতৃভাষা বাংলাতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যাডভোকেটাস অর্ডিনিয়াস। আমি হচ্ছি তোমাদের বন্ধু আবু হেনা। বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি 85,000 টাকার একটা চাকরি, যেটা কিনা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা জব। তো যাদের এলএলবি, বিএলএলবি বা এলএলএম ডিগ্রি আছে তারা সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের এই পার্টিকুলার চাকরির জন্য অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। তো চলো দেখে নিই আমরা এই চাকরির নোটিফিকেশান কোথা থেকে ডাউনলোড করব। এই চাকরির নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে আমাদের যেতে হবে cercind.jobs.in এই পার্টিকুলার ওয়েবসাইটে, এবং সেখানে দেখবে ভ্যাকেন্সি সেকশানে এই পার্টিকুলারের যে পোস্ট আছে সেই পোস্টের একটা নোটিফিকেশান রয়েছে 7/4/22 যেটা বেরিয়েছে। তো এই নোটিফিকেশান তোমাদের সাথে আমি ডাউনলোড করেছি এবং সেই নোটিফিকেশানটা এক্সপ্লেন করে দেবো যে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, কতটা ভ্যাকেন্সি আছে, কতটা স্যালারি আছে এবং তোমরা এখানে কীভাবে অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো দেখে নিই আমরা সেই পিডিএফের এখন নোটিফিকেশান। এই হচ্ছে নোটিফিকেশান যেটা বেরিয়েছে সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের তরফ থেকে 22 মার্চ 2022। এখানে এনগেজমেন্ট অফ স্টাফ কনসালটেন্টস ইন লিগাল ডিভিশন অফ সিইআরসি, অর্থাৎ পরিষ্কার শুধু লিগাল ডিভিশনেই এখানে অ্যাপ্লিকেশান প্রযোজ্য। এবার সিইআরসিটা কি? সিইআরসি হচ্ছে এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন, যেখানে এটা একটা লিগাল উইং, যেখানে বিভিন্ন রকম তোমার এফিডেভিট, তারপরে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে মামলাগুলো করতে হবে, সেই সব বিষয়ে এটা দেখাশোনা করা হয়। তো এখানে যে পদগুলো আছে সেটা হচ্ছে রিসার্চ অফিসার ল, 3টে পদ আছে, যেখানে কোয়ালিফিকেশান নেসেসারি যেটা হলো গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ল, আর মাস্টার্স ডিগ্রি কিন্তু এখানে প্রেফারেবল, যদি তোমার এলএলএম থাকে তাহলে সেখানে প্রেফারেবল। এবং তোমাকে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট বা প্রাইভেট অর্গানাইজেশনের লিগাল ফার্ম এগুলোর মধ্যে একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, মিনিমাম 7 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাহলে তুমি কিন্তু এখানে যে তোমার স্যালারিটা হতে পারে সেটা হচ্ছে 64,000 থেকে 85,000 টাকা পর্যন্ত স্যালারি হতে পারে। তো এই সবগুলো কিন্তু তোমাদেরকে জানতেই হবে। ড্রাফটিং স্কিল থাকতে হবে, বিভিন্ন হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টে কাজ জানতে হবে, তাহলেই কিন্তু রিসার্চ অফিসার ল যেখানে 3টি পোস্ট আছে সেই পার্টিকুলার পোস্টে তোমরা এই জায়গাটায় অ্যাপ্লিকেশন করতে পারো। এছাড়াও এখানে আরও একটা পোস্ট আছে, সেটা হচ্ছে রিসার্চ অ্যাসোসিয়েট ল, সেখানে 2টো পোস্ট আছে। তো এই জায়গাটায় তোমাদের মানে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, তবে এখানে এক্সপিরিয়েন্সটা কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স ওরা চেয়েছে। তো এক্সপিরিয়েন্স যদি তোমার 3 বছর থাকে, বিভিন্ন কোর্টে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, বিভিন্ন ল ফার্মে যদি তোমার কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। এখানে তোমার স্যালারি হবে 45,000 থেকে 59,000 টাকা পার মান্থ বেসড অন এক্সপিরিয়েন্স। তো এই 2টো পদ, এখানে মোট 5টা পদ আছে, এই 5টা পদে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। এবারে আমরা দেখে নেব এজ লিমিট। এজ লিমিট এখানে আলাদা করে পরিষ্কার বলা হয়নি, পরিষ্কার করে বলেছে যেটা সেটা হচ্ছে সিআরসির একটা রেগুলেশন আছে 2010-এর, সেই অনুযায়ী 1 জানুয়ারিতে তোমার ডেট অফ বার্থটা যেন মিল থাকে তাহলেই হবে। আর ডিউরেশন অফ কন্ট্রাক্ট কিন্তু এখানে একটা আছে, সেই কন্ট্রাক্টটা শেষ হয়ে গেলে পরে কিন্তু আবার এক্সটেনশনও হতে পারে। তো টোটাল নোটিফিকেশানটা তোমরা দেখে নেবে। আর এই পার্টিকুলার নোটিফিকেশানের সাথে সাথেই এটার অ্যাপ্লিকেশান ফর্মও দেওয়া আছে। এই অ্যাপ্লিকেশান ফর্মটা যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা ফিল আপ করে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে বাই মেল। সেটা পাঠিয়ে দিতে হবে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি P&A, গ্রাউন্ড ফ্লোর, চন্দ্রলোক বিল্ডিং, 36 জনপদ, নিউ দিল্লি, 7 এপ্রিল 2022-এর মধ্যে, 7 তারিখের মধ্যে তোমাদের এই পার্টিকুলার মেলটা পাঠিয়ে দিতে হবে। এবং মেলটা কিন্তু অফলাইনে করতে হবে, কোনো রকম অনলাইনের কোনো ব্যাপার নেই এখানটায়। তো যেসব অ্যাডভোকেটরা অলরেডি 7 ইয়ার্স বা 3 ইয়ার্স প্র্যাকটিস করে দিয়েছো, যাদের এলএলএম ডিগ্রি আছে এবং বিভিন্ন কোর্টে প্র্যাকটিস করেছো অলরেডি, তারা এই পার্টিকুলার জবের জন্য অবশ্যই অ্যাপ্লাই করো এবং এই পার্টিকুলার জবের খবরটি কলিগসদের মধ্যে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।